স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। শহীদদের মনে পড়ে, শহীদদের মনে মনে আজকের এই দিনে আমাদের ধমনীতে শহীদের রক্ত এই রক্ত কোনদিন পরাজয় মানে না, পরাজয় মানে না। এই রক্ত কোনদিনও অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, নকলবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। স্বাধীন। আমরা যখন 24শে জুলাইয়ের দ্বিতীয়বারে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশকে সুন্দরভাবে স্তরে স্তরে সাজিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছিলাম, ওই খুনি শেখ হাসিনার ফেসিবাদী গুপ্তচরেরা আবারও আমাদের এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা জানেন, ফেসিবাদ সরকার একটি ইসলাম বিরোধী সরকার ছিল। এই সরকার বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক এই কথাটি মুছে দেওয়ার চেষ্টা করেছে। সামান্যতম কবি নজরুল ইসলাম একটা কলেজ ছিল, সেখানে ইসলামকে কেটে কবি নজরুল নাম দিয়েছিল। এই ছিল ফ্যাসিস্ট সরকারের চরম অধ্যত্বপূর্ণ আচরণ। সংগ্রামী ভাইরা, ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল একটি উদ্দেশ্যকে সামনে রেখে। ভারত চেয়েছিল বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করে এখানকার সকল সম্পদ লুণ্ঠন করে তারা নিয়ে যেতে চেয়েছিল। এই কথার প্রতিবাদ করতে গিয়ে একটা সেক্টর কমান্ডার মেজর জলিল সত্য কথা হক কথা বলেছিল জন্য তাকেও ছাড় দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সম্মানিত ভাইরা, তাই এই রমজান মাসে এই পবিত্র দিনে এই স্বাধীনতার জন্য যে সকল মুক্তিযোদ্ধা ভাই বোনেরা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যে সকল মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। আজকের স্বাধীনতার এই 54 বছর পরেও আমরা স্বাধীনতার সুফল পাইনি। তাই এই বাংলাদেশ জামাত ইসলামীকে একেবারে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জামাত ইসলামীর প্রথম সারির নেতৃবৃন্দকে একটি একটি করে ফাঁসি দিয়ে তাদেরকে শেষ করে ফেলানো হয়েছে। বাংলাদেশের যে শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যে চিন্তাবিদ মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, তার শুধু কামনা ছিল একটিবার ওই জেল থেকে বেরিয়ে